গুরুরূপটা আল্লাহ জ্ঞানে বিশ্বাস করার পরে আমার দৃষ্টিতে আয়ত্ত করতে পারছি কিনা, এটা যারা সাধন করছে গুরুরূপীর পরে বা গুরুরূপীর পরে ওই বর্জকের পরে খেয়াল থাকে, তারা বুঝতে পারবে। কিন্তু এখানে গুরুর পাশে একটা কবিতা লেখছে কবি রবীন্দ্রনাথের, নাগাল পেলে পালাই ছেলে লাগাইছো কি দাদা। যখন আপনার বিশ্বাস হবে ওই রূপটাই আল্লাহ, তখন আপনার ওই চোখে ধাঁধা দিয়ে উনি পালাবে, লুকোচুরি খেলবে। তাই আবার আল্লাহ পাক বলছে, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি ওই জন্য যে দৃষ্টি দিয়ে এই বিষয়টা পরীক্ষা করি না। সূরা তাহা ৩ নম্বর আয়াত। আমার গুরু বলছে, যখন তোমার ওই রূপ দর্শন হয়ে গেল, তোমার ঈমান পরিপূর্ণ সত্য হয়ে গেল, শয়তান দুর্ভীত হলো। সালাতের কাজ কিন্তু দেহ মন থেকে শয়তান দুর্ভীত করা। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আমার গুরু লেখছে, কিন্তু উনি গবেষক, কোরআনের গবেষক, ওনার সাথে দীর্ঘদিন সঙ্গে আছি, তাই আমি কিছু কিছু বুঝতে পারি। ওনার কৃপায়, ওনার চরণে আমার ভক্তি। জয় গুরু। যখন আপনার ওই রূপটা বিশ্বাস হয়ে গেল, তখন তোমার বিশ্বাসের পরিগন্তক দর্শন হয়ে যাবে আল্লাহর। ঈমান তোমার শক্ত হবে, দেহ মন থেকে শয়তান দুর্ভীত হবে। তখন তুমি মুমিন হয়ে গেলে। তখন বলছে, হে মুমিন, তুমি কঠিন সাধনা করো। সূরা হুদের ২৯ নম্বর আয়াত। সূরা ইনশিকার ৬ নম্বর আয়াতে বলছে, হে মুমিন, তুমি নিশ্চিত, তুমি সাধনা করো, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ নিশ্চিত বলছে। কারণ কি? আমরা যে ওই রূপী আল্লাহ বিশ্বাস করে নিয়েছি, গুরুরূপী আল্লাহ যারা বিশ্বাস করে নিল, ওই রূপে তখন তোমার আল্লাহর সাথে দর্শন হয়ে গেল। এবার তোমার সাধনাটা কি? তোমার ধ্যানটা কি? তোমার আমলটা কি? গুরুরূপীর পরে ধ্যান, সাধন এবং আমল। ভাই বুঝেছে না? সালাত মানে দর্শন। তাহলে দেখার জন্য আল্লাহ ডাকছি, দর্শন করার জন্য আল্লাহ ডাকছি। খালি দর্শন করার জন্য যদি ডাকতে হয়, তাহলে তো আমার ভাই সাদেকের দেখতে হবে যে সাদেক ভাই, সাদেক ভাই, কারণ আমার পরিচিত আছে, আমার সাথে উনার সাক্ষাৎ আছে, তখন আমি ডাকছি। যখন আমার গুরুর সাথে আল্লাহ জ্ঞানে বিশ্বাসের পরে পরিচয় হয়ে গেল, তখন আমার ডাকাটা সহজ হয়ে গেল। আমার খেয়ালটা ওই রূপীর পরেই থাকলো। আমার মন এদিক ওদিক আর যাওয়ার কোনো কৌশল থাকে না। কারণ কি? ওই রূপী তো শয়তান ডাকবে না ভাই। ডাকবে না কেন? যদি ওই রূপী শয়তান ডাকে, খালি ওই গুরুর কাছে যাওয়া লাগবে এবং গুরু আসবে। গুরু আসলে পরে কি করবে? গুরু তোমার ছাড়ে না, আগে সিজদা করাবে, মাথা এম করে ধরে। আমার গুরু করাই তো। এই জন্য শয়তান গুরুরূপী ডাকবে না, গুরুর কাছে যাবে না, গুরু বলে মানবে না এবং সিজদাও করবে না। শয়তান আমার দেহ মন থেকে দুর্ভীত হয়ে গিয়েছে, আমার ঈমান সত্য হয়ে গিয়েছে, আমার গুরুরূপী আল্লাহর দর্শন হয়ে গিয়েছে। আমার কাছে আর শয়তান থাকতে পারে না।